ইয়েমেনে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথির তো অস্ত্র ও গোলাবারুদের অভাব নেই, তাহলে ইসরায়েলে কেন এতদিন হামলা করছিল না তারা? বিশ্রাম নিচ্ছিলেন গোষ্ঠীটির যোদ্ধারা, নাকি নতুন কোনো কৌশল আঁটছিলেন? সে যাই হোক, বিরতি দিয়ে আবারও ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সবচেয়ে বড় বিমানবন্দর বেন গুরিয়নে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা, এমনটাই জানাচ্ছে লেবানিজ টিভি চ্যানেল আল মায়াদিন। গতকাল শুক্রবার হুথি জানায় ব্যালিস্টিক ঘরানার ওই ক্ষেপণাস্ত্রের নাম ফিলিস্তিন 2। শুধু কি ক্ষেপণাস্ত্র, সাথে আরও 2টি ড্রোনও ছুড়েছিল তারা। বরাবরের মতোই এক বিবৃতিতে হুথির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি দাবি করেন, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে সফলভাবে লক্ষ্যে আঘাত হানে। সারি এও দাবি করেন, সফল আঘাতের ফলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ভড়কে যায়, লাখো ইসরায়েলবাসী আশ্রয়কেন্দ্রে ছুটতে বাধ্য হন এবং বেন গুরিয়ন বিমানবন্দরের কার্যক্রম স্থবির হয়ে পড়ে। তবে ইসরায়েল দাবি করে, ইয়েমেন থেকে ছুটে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করে তা ভূপাতিত করা হয়। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানায়, ছুটে আসা ক্ষেপণাস্ত্রের কারণে আল কুদস ও মধ্য ইসরায়েল জুড়ে সাইরেন বাজাতে হয়েছিল ইসরায়েলি কর্তৃপক্ষকে। সাইরেন বাজাতে হয়েছিল দক্ষিণ গাজা সহ এন হাবেশর এলাকাতেও, কেননা হুথি ছোড়া ড্রোন ইসরায়েলি আকাশসীমায় ঢুকে পড়ে। এমনকি বেন গুরিয়ন বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12 জানায়, ইয়েমেন থেকে ছুটে আসা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ফলে অস্ত্রটি কয়েক টুকরা হয়ে যায়। সামরিক বিশ্লেষকরা বলছেন, হুথির ক্ষেপণাস্ত্র কয়েক টুকরা হয়ে যাওয়া ইঙ্গিত করে সেটি তৈরিতে হয়তো কোনো ত্রুটি ছিল, ফলে ইসরায়েলের প্রতিরক্ষা রাডার সেটি সহজেই শনাক্ত করে। ইয়াহিয়া সারি আরও দাবি করেন, তাদের বিমান বাহিনী পরিচালিত ড্রোন হামলার কথা, যেটিকে আলাদা অভিযান বলছে হুথি। সেই ড্রোন দুটো জাফফা ও আশকেলন এলাকায় ইসরায়েলি সামরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানে। ড্রোন দুটোও তাদের লক্ষ্যে সফলভাবে আঘাত হানে বলেও দাবি সারির। কদিন আগেও হুথি দাবি করে, ইসরায়েলের 4টি গুরুত্বপূর্ণ স্থানে ড্রোন হামলা চালিয়েছে তারা। হাইফা বন্দর, নেগেভ, এলাত ও বীরশেবায় এই হামলা চালানো হয়। তখনও হুথির সামরিক মুখপাত্র সারি বরাবরের মতোই জানান, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংস কর্মকাণ্ডের জবাবে এই হামলা চালানো হয়েছে। হামলায় 6টি ড্রোন ব্যবহার করা হয়েছে। ড্রোনগুলো সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। গাজায় ইসরায়েলি হামলা বন্ধ না করলে ও অবরোধ তুলে না নিলে এ ধরনের হামলা চালিয়ে যাওয়ার কথা জানান ইয়াহিয়া সারি।